গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতেই দেখছি, ওরে বাবারে এত বৃষ্টি, মনে হচ্ছে বালতি বালতি করে ঢালছে। অ্যাডভান্সটা চালে তো মনে হচ্ছে সেই জল কাটছে না। তো সকালবেলা যে দুয়ারে জল মারুলি দেবো তা দিতে পারছিলাম না। বৃষ্টি থামলো তবে গিয়ে দুয়ারে দুয়ারে মারুলি দিলাম। আর সব ঘটিং পাথর বেরিয়ে গেছে, দুয়ারটা কি অবস্থা হয়েছে। তো ঘরগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে আর কি বাইরেটা ঝাঁট দিতে গেলাম। আর মোটামুটি কাজকর্ম আমার হয়ে গেছে, দিয়ে এখন একটা কাপড় আর ছেলেটা একটা জামা প্যান্টই কেচে দিচ্ছি। আছে অনেকগুলোই কাচতে হতো, কিন্তু এই ওয়েদারের জন্য আর কাচবো না। কেননা মনে হচ্ছে নিম্নচাপের মতন ওয়েদারটা। আমি যে এখন কাচছি আর মেঘটা গুরুম গুরুম করে ডাকছে, তো সেই জন্য আরও ভয়ে কাচলাম না আর কি। যখন একটু ওয়েদারটা চেঞ্জ হবে তখন সব কাচবে, এখন থাকুক ভরা। একটা শাড়ি আর ছেলেটা জামা প্যান্টটা কেচে দিচ্ছি, কেননা স্নান করার পর তো পরতে হবে, তো সেই জন্য। দেখো বৃষ্টিটা থামলো, যাই হোক, তাই সকালে বাসি কাজকর্মগুলো হলো। এমনভাবে বৃষ্টিটা শুরু হয়েছিল, মনে হচ্ছিল না যে আজকে আর থামবে। বৃষ্টিটা হচ্ছিল এমনভাবে মনে হচ্ছিল যেন আজকেই বন্যা হয়ে যাবে। তো ভয় লেগে গিয়েছিলো বৃষ্টিটা দেখে। এই যে এখন পা মুছাটা পিঠে পানে সরিয়ে দিলাম, কেননা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর পুঁই শাকগুলো দেখো কেমন সবুজ লকলকে হয়েছে, বৃষ্টি হলো তো তো সেই জন্য আরও হয়েছে। আর চারিদিকে ঝুলে পড়েছে, কোন দিকে যে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। তো ওদেরকে একটু ব্যবস্থা করে তুলে দিতে হবে। সকালবেলাতে কাজকর্মগুলো তো হয়ে গেল, তাই ভাবছি বসে বসে কি করব। তো সেই জন্য এই যে এই কাজটা করতে এলাম, এটা একটা বাড়তি কাজ, প্রত্যেক দিন তো করা হয় না। কলতলায় থাকে যত মগ বালতি সব বসে বসে মাজছি আজকে বালি দিয়ে। মাজি না কেন মাজি, কিন্তু বাসন মাজার সাবান দিয়ে একটু বুলিয়ে দিই, ব্যাস এইরকমভাবে আর কি মাজি। কিন্তু ভালো করে এইভাবে বালি টালি দিয়ে ঘষে ঘষে মাজি না আর কি। আজকে একদম সাদা ধপধপে করে দিলাম বালতিগুলো, সব বালতি মগ যা যা ছিল। তারপর স্নান হয়ে গেছে। আর স্নানের পর একটু কাঁচা কুমড়ো কাটছি বেগুনি করার জন্য। তো কাঁচা কুমড়ো দিয়ে বেগুনি খেতে তো ভালোই লাগে বলো। তো সেই জন্য আর খোসা ছাড়াইলাম না, আর খুব সাবধানে সাবধানে বানাইছি, কেননা ওই পাতলা পাতলা করে না আমি কুমড়ো কাটতে পারি না বেগুনির জন্য। তো সেই জন্য খুব পাতলা করার আর কি চেষ্টা করছি, কিন্তু অতটাও পাতলা হচ্ছে না খুব। তো দেখো চলে এসেছি বেগুনি করতে, রান্নাগুলো হয়েও গেছে। আর এই যে এখন গরম তেলে হচ্ছে। আজকে নিরামিষ খাবো, তাই নিরামিষ খাওয়ার দিনে কাজেরও ঝামেলা থাকে। আবার ভাত কী দিয়ে খাবো, মুড়ি কী দিয়ে খাবো, সেটারও ঝামেলা লাগে। মুড়ি খাবার জন্য তো বেগুনি করতে এলাম, মুড়ি খাবো তারপরে আবার রান্না বান্নার ব্যবস্থা আছে। আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমার ভালো লাগে না। তো সেই জন্য বেগুনি হচ্ছে আজ ভালোই, মানে আমার পক্ষে ভালো। কিন্তু ছেলেটা আবার আলু ভাজা দিয়েই মুড়ি খেতে ভালোবাসে, ওর বাবা ছেলে। আলুর তরকারি আলু ভাজা, আমার যে কেন এই আলুর সঙ্গে ভাব নেই জানি না। কিন্তু আলু কি খায় না খায়, আলু ছাড়া তো তরকারি হবে না, যে কোনো তরকারি। তো খায় আর কি অল্প। বেসনটা প্রায় শেষের দিকে, তো সেই জন্য ভালো ভালো কুমড়োগুলো যেগুলো বনিয়েছিলাম, তো সেইগুলো বেছে বেছে নিলাম, দিয়ে বেগুনিগুলো করলাম। আলু পোস্ত করলে ছেলেটা খেতে চায় না, আবার সবজিও খেতে চায় না। তাই কী তরকারি করব, খুব ঝামেলা। তো সেই জন্য আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, ফেনে ভাত ভাত করলাম। রাত্রে আবার যা কিছু করতে হবে বিকেলবেলায়। ক্যামেরাটা অন করে আমি আবার ছেলেটাকে বকাঝকা শুরু করে দিয়েছি। তো ছেলেটা তো খুব হাসছে, বলছে মা তুমি ক্যামেরা অন করেছো দিয়ে আমার সঙ্গে বকাঝকা করছো, তাই বলছে। বিচ্ছুরামটাকে দুটো ঘাস পাতা কিছু এনে দিচ্ছে না, ও খেতে পারছে না বেচারা, সেই জন্য বকাঝকা করাতে এই যে কাস্তে নিয়ে গেল, দিয়ে ক্যানেলে বাঁধ থেকে সোনাঝুরি গাছে ডাল ভেঙে নিয়ে এলো। আমি বলি গাছে উঠবি না, হাত বাড়ি যদি পাস তাহলে পেরে নিয়ে আসবি পাতা। ও দাদু ঘাস কেটে নিয়ে আসছে। তো এই দুদিন যাচ্ছে না, আবার বৃষ্টি তো হচ্ছে, সেই জন্য বৃষ্টি ভেজা ঘাস খাবে না, তো সেই জন্য আরও যাচ্ছে না আর কি। আর এই যে পাতাগুলো যদি এইভাবে ঝুলিয়ে দেওয়া হয় না, তাহলে ও দুটো চারটে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওর পেটটা তো ভরবে। আরে অবলা জীব, না খেয়ে থাকবে। আর কত বড় সর্বনাশ করে দিল দেখো বিট্টু ঠাকুমায়ের। 4 লাখা জ্বালাটা দিল ভেঙে। বল খেলছিল ঘরের মধ্যে, জোরে বলটা ছুঁড়েছে আর আঘাত পেয়ে গেল ভেঙে। চালও ছিল অনেকগুলো, অনেক দিনকার জ্বালা, পুরনো জ্বালা, মানে ভালোই কাজের ছিল, অনেক চাল ভরে রাখা হতো। তো ভেঙে দিয়েছে আর কি, বকাঝকাও করছিল। তো কে শুনে কার কথা। ও ঠাকুমা বকতে লেগে গেছে আর ও ছুটে বাদ দিয়ে পালিয়ে গেল, ব্যাস কে শুনে কার কথা। এখনই আমার শাশুড়ি মিষ্টি নিয়ে এলো 4টে। তো মিষ্টিটা বেশ টাটকা, তো সেই জন্য আমি একটা খেয়ে দেখি। কেননা টাটকা মিষ্টি খেতে ভালো লাগে, বাসি হলে একদম ভালো লাগে না। এমনিতে আমি বাসি জিনিস খুব একটা পছন্দ করি না। তো মিষ্টিটা একদম টাটকা, তাই খুব ভালো লাগলো খেতে। আর আমার শাশুড়ি দেখো চেপে রস সব গেলে ফেলে দিল, তারপরে মিষ্টিটা আর কি খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।